লালনের আদর্শে অন্যায় অবিচার মুক্ত জীবন ধারণ করতে হবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, লালন যে অন্যায় অবিচারের বিরুদ্ধে মন ঠিক রাখতে বলেছেন তা যেন আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি। যদি আমরা আমাদের মনকে সৎ পথে রাখতে পারতাম তাহলে সমাজে এত অন্যায় অবিচার ঘটত না। শনিবার কুষ্টিয়ার কুমারখালীতে লালন একাডেমি প্রাঙ্গণের পাশে নবপ্রাণ আখড়াবাড়িতে আয়োজিত হয় ফকির লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা। দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে শীর্ষক এই আয়োজনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তাদের অনেকে এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। উপদেষ্টা বলেন, ফকির লালন মৃত্যুর দিনকে গভীর পর্যায়ে ঘোষণা করার পেছনে অন্তর্বর্তী সরকারের একান্তিক ইচ্ছা ছিল। ফকির লালন মৃত্যুর দিনকে জাতীয় পর্যায়ে ঘোষণা করার পেছনে অন্তর্বর্তী সরকারের ঐকান্তিক ইচ্ছা ছিল। তারা কষ্ট স্বীকার করে গান শোনেন, অংশ নেন আখড়া মৎসবে, তারপর ফিরে যান। কিন্তু এর রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না, বরং লালনকে দলীয়ভাবে বিভক্ত করার অপচেষ্টা করা হয়েছিল। আমরা লালনকে কোনো দলের হতে দেব না। লালন ছিলেন মানুষের, সাধারণ মানুষেরই তিনি রয়ে গেছেন। তাই আমাদের দায়িত্ব লালনের দর্শন ও আদর্শকে রক্ষায় কাজ করে যাওয়া। তিনি আরও বলেন, আমরা যেন লালনের গান যথাযথভাবে পরিবেশন করতে পারি সেই চেষ্টায় থাকতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক, চিন্তক এবং লালন গবেষক ফরহাদ মজহার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক, চিন্তক এবং লালন গবেষক ফরহাদ মজহার সহ অন্যান্যরা। এ সময় নবপ্রাণ আখড়াবাড়িতে লালনের রেখে যাওয়া মানব মুক্তির আধ্যাত্মিক বাণী সম্বলিত গান গাওয়া হয়। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।